যেই দিন এমপিদের শপথ হলো সংসদ ভবনের ভেতরে, আমাদের এক প্রিয় ভাই পীরজাদা হানজালা নামে একটা আলেম এমপি হয়েছেন। রিক্সা মার্কা তিনি দাঁড়িয়েছিলেন আল্লামা মামুনুল হকের দল থেকে। তিনি রিক্সা নিয়ে সংসদ ভবনে ঢুকে পড়ছেন। প্রশাসনের লোকজন চিনতে পারেনি যে কেরে সংসদ ভবনের ভেতরে 1 কোটি টাকার নিচে তো গাড়ি ঢোকে না, রিক্সা নিয়ে ঢুকলে হুজুর আবার কোন পাগল। হঠাৎ করে ঢুকে পড়ছেন, প্রশাসন আটকায়া দিয়েছে। তখন মুফতি হানজালা বলতেছেন, আমি মাননীয় সংসদ সদস্য, আমি শপথ নিতে চাই। আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলাদেশের ইতিহাস চেঞ্জ করে দিয়েছেন, ইতিহাস পরিবর্তন করে দিয়েছেন। তার মার্কাও রিক্সা। রিক্সা নিয়ে তিনি সংসদে গিয়ে শপথ গ্রহণ করে এমপি হয়ে আবারও রিক্সা নিয়ে তিনি বাড়িতে ফিরলেন। তিনি বক্তব্য দিয়ে ঘোষণা করলেন, আমি একজন আলেম। হযরত ওমর ফারুক যেরকম রাতের বেলা বাড়ি বাড়ি ঘুরিয়ে মানুষকে খাবার পৌঁছে দিত, আমিও 5 বছর দায়িত্ব গ্রহণ করলাম, আমি খাবার নিয়ে নিয়ে মানুষের বাড়িতে পৌঁছায়া দেব। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই সমস্ত আলেমদের মান সম্মান ইজ্জত আরো বৃদ্ধি করে দিক, বলেন আমিন। বাংলাদেশে তো বহু এমপি মন্ত্রী এর আগে দেখেছেন এরকম রিক্সা নিয়ে সংসদে গেছে, পাইছেন? খাবার নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে, পাইছেন? ভোটের আগে কলার গাছ দেখলেও সালাম দেয়, আর ভোটের পরে খুঁজে পাওয়া। ভিপি নুরুল হক নুরুর একটা ভিডিও দেখলাম, কয়েকদিন আগে মানুষের দাঁড়ে দাঁড়ে যেয়ে পাও ধরে ভোট চাইলো, অথচ গতকাল মন্ত্রী হওয়ার পরে কিছু লোক রাস্তা আটকাইছে যে ভিপি নুরুল হক নুরুল সাহেব, আপনি তো প্রতিমন্ত্রী হয়েছেন, দাঁড়ান, আপনার একটা কর্মী মারা গেছে, আপনি কি জানেন? ও বলতেছে, কিসের কর্মী? ওগুলো খবর পরে, আমি খুব ব্যস্ত আছি, এখন ছেড়ে দাও। মন্ত্রী হওয়ার হলো 1 দিন, আর কর্মীদের ধাক্কা মেরে পার হয়ে চলে যাচ্ছে। 1 বছর এখন তো পারই হয়নি, কথা কর না কে? 1 বছর চলে গেলে আরাদে স্বৈরাচারকে ফেল পালাবে, এই সমস্ত ভাব দেখেই বোঝা যায়। ভোটের আগে মামু খালু চাচা কোনো লোক জমি লাগাচ্ছে, এমপি প্রার্থী দৌড়ে দিয়ে ভেয়ের মধ্যে জড়িয়ে ধরে, মনে হয় খালাতো ভাই হয়, কথা কর না কে? আর ভোটের পরে জমির নামা তো দূরের কথা, সালাম দিলেও হাত তোলে না, এমন নেতা আছে না নাই? কথাই একটাই, তেঁতুল গাছে যেরকম আপেল পাবেন না, একই রকম যদি ভালো মানুষকে নেতা না বানান, আলেমদেরকে নেতা না বানান, এমন ভালো ব্যবহার সমাজে পাওয়া যাবে না। আমরা দোয়া করি যে আলেমেরা এমপি হলো এরা ভালো ব্যবহার করে যেন জাতিকে বুঝতে সক্ষম হয় যে আমরাই জাতির জন্য কল্যাণ করতে পারবো। আল্লাহ তাআলা আলেমদেরকে সেই তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, রমজান মাসে রোজা এসেছে আমাদের ট্রেনিং নেওয়ার জন্য, অন্যায় ছেড়ে দেওয়ার জন্য, অপকর্ম ছেড়ে দেওয়ার জন্য। আমরা সব অন্যায় যদি ছাড়তে পারি, আমাদের সম্মান মর্যাদাকে কে বৃদ্ধি করে দেবেন? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। রমজান মাসে রোজা যদি আমরা রাখতে পারি, আল্লাহ তাআলা কেমন সম্মান দেবেন, কেমন মর্যাদা দেবেন, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। হাসরের ময়দানে মানুষের মাথার উপর যখন সূর্য চলে আসবে, মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়বে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কোনো পরিচয় হাসরের ময়দানে কোনো লাভ আসবে না, কোনো উপকার আসবে না। ওই দুনিয়ার ভেতরে কে কার সন্তান ছিলেন, কে কার স্ত্রী ছিলেন, স্বামী ছিলেন, হাসরের ময়দানে স্বামী তার স্ত্রীকে পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দেবে না, সন্তান বাবা মার পরিচয় দেবে না, বাবা মা সন্তানের পরিচয় দেবে না। কিন্তু ওই কঠিন মুহূর্তের ভেতরে আল্লাহ তাআলা নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ওই কঠিন মুহূর্তের ভেতরে 3 প্রকার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। ওই কঠিন বিপদের সময়ে 3 প্রকার সুপারিশ গ্রহণ করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন। কয় প্রকার বললাম? এ মুসল্লি ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই হাসরের ময়দানে কঠিন বিপদের ভেতরে, এই দুনিয়ার ভেতরে যারা কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন দিয়ে জীবন গঠন করবেন, এই দুনিয়ার ভেতরে যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন, ওই হাসরের ময়দানে স্ত্রী যখন পরিচয় দেবে না, স্বামী যখন পরিচয় দেবে না, পিতা মাতা যখন সন্তানের পরিচয় দেবে না, এই দুনিয়ার ভেতরে যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন দিয়ে জীবন গঠন করেছে, ওই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে বলবেন, আল্লাহ এই মানুষগুলোকে আমরা জান্নাতের মধ্যে দেখতে চাই। আল্লাহ কোরআনের সুপারিশ গ্রহণ করে ওই কোরআন পড়াওয়ালা বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দেবে। এই জন্য রমজান মাসে রোজা এসেছে। এই রমজান মাস হলো পবিত্র কোরআনুল কারীম নাজিলের মাস।
এই রমজান মাসে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গঠন করব। যারা কোরআন তিলাওয়াত করতে পারেন না, সিদ্ধান্ত গ্রহণ করেন, রমজান মাসটাকে কাজে লাগান, কোরআন পড়া চালু করে দেন, কোরআনটা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন। আপনার বয়স 40 বছর হলো, 50 বছর হলো, 60 বছর হয়ে গেল, 70 বছর বয়স হলো, দুনিয়ার মধ্য থেকে আপনি বিদায় নিয়ে চলে যাবেন। আপনি বড় কপাল পরা, আপনি বড় হতভাগা। আল্লাহর কোরআন যদি পড়তে না পারেন, আল্লাহর কোরআন যদি বুঝতে না পারেন, এই কোরআন কিন্তু আপনাকে সুপারিশ করবে না। এই জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন, রমজান মাস এসেছে, যারা এখন পর্যন্ত কোরআন পড়তে পারি না, ওই কোরআনটা শিকার দরকার আছে না নাই? এত সময় আমরা দিলাম, পুরো জীবন যৌবন শেষ করে দিলাম, 40, 50, 60 বছর বয়স চলে আসলো, অথচ কোরআন আমরা পড়তে পারি না। যে কোরআন কার ভাষা বলেন তো? কোরআনের কথা কার কথা বলেন তো? আল্লাহ আমাকে কি বললো, আমাকে কি মেসেজ দিল, এটা আমি নিজে পড়তে পারি না, আমি এটা বুঝতে পারি না। আমার চাইতে তো বড় কপাল পোড়া, বড় হতভাগা এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। তাই আসুন সিদ্ধান্ত গ্রহণ করুন, যারা কোরআন পড়তে পারেন না, আরে ভাই একটা হুজুরকে ঠিক করেন, মসজিদের ইমামের কাছে যান, মসজিদের মুয়াজ্জিনের কাছে যান, কোরআন শিক্ষা অর্জন করা শুরু করেন। আপনি কোরআন পড়া যদি নাও পারেন, যদি শেখার চেষ্টা করেন, আপনি চেষ্টা করতে করতে যদি মারা যান, এই চেষ্টা করার ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? তাহলে আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আমরা কোরআন পড়া শিক্ষার চেষ্টা করব? চেষ্টা করতে পারবো তো ইনশাল্লাহ? আর ভাই একটু জোরে ইনশাল্লাহ বলেন না। 1 ঘন্টা করে সময় দেন, 30 মিনিট করে সময় দেন। যারা যে মসজিদে নামাজ পড়েন, মসজিদের মুয়াজ্জিন হোক, ইমাম হোক, যে কোনো হুজুর হোক, 30 মিনিট করে অন্তত ট্রাই করেন। আমি বিশ্বাস করি বেশি নয়, 2-3 মাস সময় যদি দিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে কোরআন পড়ার মতো একটা তৌফিক দেবেন। তারপরে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন, আমি কোরআনকে মানুষের জন্য, পড়ার জন্য, বোঝার জন্য, জানার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন যে সহজ, এটা কার কথা? আল্লাহ নিজে একই কথা 3 বার বলছেন। সূরা কলমের 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, একই কথা আল্লাহ 4 বার বলেছেন যে তোমরা কোরআন ধরো, কোরআন পড়ো। আমি আল্লাহ কোরআনকে বোঝার জন্য, জানার জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কোরআন আমাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। রমজান মাস এসেছে, আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা কোরআন পড়ার জন্য পরিকল্পনা গ্রহণ করি, শিক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রমজান মাস আছে, রমজানের একটা প্রস্তুতির দরকার আছে না নাই? বাংলাদেশে আমরা রমজানের প্রস্তুতি কেমনে নেব? আমাদের দেশে, আমাদের সমাজে রমজান মাসের প্রস্তুতি মানে হলো রোজার অন্তত 1 সপ্তাহ আগে 5 কেজি ছোলা বুট কিনতে হবে, 2 কেজি মিষ্টি, 2 কেজি গুড়, তারপরে 2 কেজি মুড়ি, বিটির বাড়ির দেওয়া লাগবে আপনার ওই খুরমা খেজুর, কিভাবে সাজা দেওয়া যায়, কিভাবে ডাল চিনি বুট কিনা যায়, 1 মাস ভালোভাবে খাওয়া যায়। এটা হলো আমাদের রমজানের প্রস্তুতি। কথা কর না গায়ে, এটা তো বাস্তবতা। রমজানের প্রস্তুতিকে আমরা বুঝি না। আমরা মনে করছি রমজানের প্রস্তুতি মানে বেশি করে খাওয়া, বেশি করে ছোলা কেন, বুট কেন, মুড়ি কেন, মাছ গোস্ত কিনে ফ্রিজ ভরে থো, রোজার মধ্যে দাম বেশি হতে পারে। একেবারে বাজার ভালো করে করে ফ্রিজে রেখে দিয়েছি, ইচ্ছা মতো খাচ্ছি, ঘুম পাচ্ছি, এর নাম রোজার প্রস্তুতি নয়। রমজান মাসের প্রস্তুতি মানে হলো 1 মাস আমি কি করলে সুস্থতার সাথে রোজা রাখতে পারবো, 1 মাস আমি কিভাবে 30 দিন জামাতে তারাবির নামাজ আদায় করতে পারবো, 1 মাস আমি কিভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারবো, 1 মাস আমি কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি ভাবে করতে পারবো। এই পরিকল্পনা নেওয়ার নাম হলো রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করা। কথা কর না গা, আমাদের কি সেই প্রস্তুতি আছে? বরং আমরা প্ল্যান করে রাখছি যে রমজান মাসে তারাবির নামাজ পড়বো, কোন মসজিদে জোরে 3G স্পিডে নামাজ হয় ওই মসজিদে নামাজ পড়া লাগবে। এমন মুসল্লি আছে না নাই? দেখবেন মসজিদের মধ্যে তারাবির নামাজ চলতেছে 3G 4G 5G, একেবারে যেই মসজিদের হুজুরের স্পিড যত, ওই মসজিদে তারাবির মুসল্লি তত। কথা কন না গা। অথচ তারাবি শব্দের অর্থ হলো ধীরে ধীরে পড়া। তারাবি মানে কিভাবে পড়া? ধীরে ধীরে পড়া। আর বাংলাদেশে তারাবি মানে হলো তাড়াতাড়ি পড়া, মানে যত তাড়াতাড়ি পড়া যায় তত ভালো। তারাবির নামাজের নামে তামাশা ঠাট্টা করা যাবে না ভাই।
আপনি প্রয়োজনে কম পড়েন, ধীরে ধীরে পড়েন, হক আদায় করে পড়েন। তারাবি মানে হলো বিরতি দিয়ে দিয়ে পড়া। আপনি 4 রাকাত 8 রাকাত পড়লেন, শরীর ক্লান্ত, রসুল বলতেছে আপনি একটু বসে থাকেন, পানি খান, খুরমা খান, মুড়ি খান, প্রয়োজনে 15 মিনিট শুয়ে থাকেন, রেস্ট নেন, আবারও নামাজ পড়েন। এটা হলো তারাবির নামাজের পদ্ধতি। আর আমাদের সিস্টেম হলো কিভাবে 30 মিনিটের ভেতরে 25 রাকাত নামাজ শেষ করে একেবারে খাইয়ে শোয়া যায়। এগুলো নামাজ না, নামাজের নামে ঠাট্টা তামাশা। নামাজ যদি পড়তে হয় হক আদায় করে পড়ার দরকার আছে না নাই? কথা বলে না কেন? মসজিদে মসজিদে যেরকম 3G 4G 5G স্পিডে তারাবির নামাজের নামে তামাশা চলে, এখান থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলে না।